প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লুপিং স্ট্রাকচার। এটি মূলত আমাদের আলোচনার শেষ টপিক সিলেবাসের। আমরা এই টপিকটি অলরেডি ল্যাব ক্লাসে পুরোপুরি কভার করে ফেলেছি। আমি তোমাদেরকে থিওরিতে আবার টপিকটি একটু রিভিউ করে দিচ্ছি। প্রথমেই আসি, আসলে লুপ বলতে আমরা কি বুঝি। লুপ হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের একটা সিকোয়েন্স যেটা আমাদেরকে রিপিট করতে হয়। আমরা আসলে কয়বার এই ইনস্ট্রাকশনগুলোকে রিপিট করব সেই জিনিসটা আমাদের আগে থেকে জানা থাকতে পারে, অথবা আমরা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে সেই ডিসিশনটা নিতে পারি আর কি। তো আমরা নর্মালি সিতে ৩ ধরনের লুপের সাথে অভ্যস্ত। আমাদের অ্যাসেম্বলিতেও আমরা ৩ ভাবে লুপকে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্ট লুপটা হচ্ছে ফর লুপ। বেসিক্যালি ফর লুপ হচ্ছে যখন আমার আগে থেকে জানা থাকবে যে লুপটা কতবার ঘুরবে, সেই ক্ষেত্রে আমরা ফর লুপটাকে ব্যবহার করি। হোয়াইল লুপ হচ্ছে আমরা একটা লুপকে কন্ডিশনের উপর ভিত্তি করে ডিসাইড করি যে লুপটা আসলে কয়বার ঘুরবে। তো হোয়াইল লুপ আর রিপিট লুপ দুটো সেম ভাবে কাজ করে। আমাদের লুপটা কতবার ঘুরবে সেটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে হোয়াইল লুপে আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার আগে কন্ডিশনটাকে চেক করি, আর রিপিট লুপের ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশনগুলোকে একবার এক্সিকিউট করে তারপর লুপটাকে চেক করি। তো আমরা যদি সি এর সাথে কম্পেয়ার করি, রিপিট লুপটা হচ্ছে আমাদের সি এর ডু হোয়াইল লুপের মতো কাজ করে। একটু বলে রাখি, আমাদের অ্যাসেম্বলিতে লুপের জন্য কোনো ডেডিকেটেড কিওয়ার্ড নেই, শুধুমাত্র ফর লুপের জন্য লুপ নামে একটা কিওয়ার্ড রয়েছে। বাকি যে দুটো লুপ রয়েছে এদেরকে আমরা বেসিক্যালি হচ্ছে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে এক্সিকিউট করে থাকি। তা আমরা যদি একটু আসি, ফর লুপের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কতবার লুপটাকে ঘুরাবো সেই জিনিসটা আমাদের আগে থেকে জানা থাকবে। আমরা যদি এটাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, ফর লুপটা এইভাবে কাজ করে। আমরা একটা কাউন্ট ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করব, এটাই আসলে আমাদের কতবার লুপটা ঘুরবে সেই জিনিসটা কন্ট্রোল করবে। একটু বলে রাখি, আমাদের লুপ কন্ট্রোলের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সিএক্স যে কাউন্টার রেজিস্টারটি রয়েছে সেই রেজিস্টারটি হচ্ছে আমাদেরকে ডিফল্ট হিসেবে ব্যবহার করতে হবে যদি আমরা লুপের কাউন্ট কন্ট্রোল করতে চাই। আমি একটু পরে তোমাদের কোডের মাধ্যমে এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের একটা কাউন্টের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা হচ্ছে লুপটা কতবার ঘুরবে সেই জিনিসটা ডিফাইন করবে। এরপর আমাদের অ্যাজ ইউজুয়াল লুপের ভিতর যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের এক্সিকিউট করব। কাউন্টারের ভ্যালুটা 1 কমাবো, আর প্রতিবার আমরা চেক করব যে কাউন্টের ভ্যালুটা কি 0 রিচ করেছে কিনা। দ্যাট মিনস আমাদের সিএক্স এর ভ্যালুটা কি 0 হয়েছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে আমরা লুপ থেকে বের হয়ে আসব, এখানে ট্রু কন্ডিশন দিয়ে যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। আর যদি 0 না হয় তাহলে আমাদের সেম লুপটা বারবার ঘুরতে থাকবে। এটা মোটামুটি আমাদের ফর লুপের একটা ফ্লো চার্ট। তো আমরা যদি একটা কোডের মাধ্যমে দেখি, এই কোডটি তোমাদের ল্যাব ক্লাসেও আমি দেখিয়েছিলাম। ধরো যে আমরা একটা রোতে 80টা স্টার প্রিন্ট করতে চাচ্ছি। তো এই জিনিসটা আমরা লুপের মাধ্যমে খুব সহজভাবে করতে পারি। যেহেতু আমরা ফর লুপ ব্যবহার করছি, আমরা এখানে কাউন্টার রেজিস্টারটাকে ব্যবহার করব, যেটা হচ্ছে সিএক্স রেজিস্টার। যেহেতু আমরা 80 বার লুপটাকে ঘোরাতে চাচ্ছি, এজন্য আমরা প্রথমে সিএক্স এর ভ্যালু হিসেবে 80 কে মুভ করে নিব। যদি তুমি 5 বার লুপটাকে ঘোরাতে চাও তাহলে এখানে তুমি 5 হচ্ছে ভ্যালু আকারে অ্যাসাইন করবে। একটু মনে রেখো যে এখানে যেহেতু 80 পরে এইচ লেখা হয়নি, এটা আসলে দুঃখিত, যেহেতু এখানে 80 পরে এইচ লেখা হয়নি সেহেতু এটা আসলে আমাদের ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। যদি তুমি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করো তাহলে তোমাকে ডেসিমালটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা জানি যে ডিসপ্লে করার জন্য আমাদের AH রেজিস্টারে 2কে ফাংশন হিসেবে সিলেক্ট করতে হয়। আমরা ওই কাজটি সেকেন্ড ইনস্ট্রাকশনের মাধ্যমে করলাম। আর আমরা এখানে ডিসপ্লে করাতে চাচ্ছি স্টার সিম্বলটাকে। তাহলে 21H এ আমাদের ফাংশন 2 এর মাধ্যমে ডিসপ্লে করতে হলে সেই ভ্যালুটাকে ডিএল রেজিস্টারে রেখে দিতে হয়। আমরা ওই কাজটি এখানে করেছি, যে স্টার যে ক্যারেক্টারটি রয়েছে সেটিকে আমরা ডিএল রেজিস্টারে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই কাজটি হচ্ছে আমাদের ম্যান্ডেটরি পার্ট। এই কাজটি আমাদের করতেই হবে। এখানে আসলে আমরা লুপটা ঘোরানোর আগে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোকে আমরা শেষ করে নিলাম। এবার আমরা হচ্ছে ইন্টারাপ্ট 21H কে কল করলাম। তাহলে এই ইন্টারাপ্ট 21H যেটা করবে, প্রথমে একটা স্টার প্রিন্ট করবে।
তাহলে আমরা অলরেডি cx এর ভ্যালু হিসেবে 80 কে সেট করে দিয়েছি। এবার আমরা যেটা করব, লুপ ইনস্ট্রাকশনটাকে কল করব। লুপ ঘুরাবো হচ্ছে টপ যে সেগমেন্টটা রয়েছে, দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে আমাদের লুপটা আবার রিপিট করবে। আমরা যদি ফ্লো চার্টে ফেরত আসি, আমাদের এখানকার যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটা আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের লুপটা যখন হচ্ছে এখানে আসবে তখন cx এর ভ্যালুটা 0 হয়েছে কিনা চেক করবে। যেহেতু আমাদের cx এর ভ্যালু এখনো 0 হয়নি, লুপটা হচ্ছে এখানে ব্যাক করবে, এবং যখনই ব্যাক করবে তখন হচ্ছে cx এর ভ্যালু 1 কমে যাবে। তাহলে আগে cx এর ভ্যালু ছিল 80, এখন এটা 79 হয়ে যাবে। তাহলে এই লাইনটা বারবার এক্সিকিউট করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে? যতক্ষণ না পর্যন্ত cx এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিএল এ যেহেতু আমরা স্টারকে অ্যাসাইন করে রেখেছি, তাহলে প্রতিবার যখন ইন্টারাপ্ট 21h কল হবে তখন একটা করে স্টার প্রিন্ট হবে। তাহলে আমাদের টোটাল 80টা স্টার হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোড এক্সিকিউশন, আমাদের 80টা স্টার হচ্ছে আমাদের ডিসপ্লেতে প্রিন্ট হয়ে যাবে। তো এটা খুব সিম্পল একটা ফর লুপ। এই ফর লুপের মাধ্যমে আমরা প্রিডিফাইন্ড নাম্বার সংখ্যকবার হচ্ছে আমরা লুপটাকে কন্টিনিউ করতে পারি। যেমন এখানে আমরা 80টা স্টার প্রিন্ট করার জন্য লুপটাকে ব্যবহার করেছি। এখানে বলা হয়েছে যে cx এর ভ্যালুটা অটোমেটিক্যালি লুপ এক্সিকিউশন করার সাথে সাথে ডিক্রিমেন্ট হবে। এই জন্যই এটা ইম্পর্টেন্ট যে তুমি হচ্ছে cx রেজিস্টারটাকে এখানে ব্যবহার করতে হবে যখন আমরা লুপের মাধ্যমে বা ফর লুপ ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চাই। যখন cx এর ভ্যালু 0 হয়ে যাবে তখন হচ্ছে এই লুপ ইনস্ট্রাকশন থেকে আমরা বের হয়ে আসব। নেক্সট যেই লুপিং ইনস্ট্রাকশন আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে while লুপ। তো আমরা যদি এটাকে ফ্লো চার্টের মাধ্যমে কনসিডার করি, আমরা হচ্ছে while লুপে একটা কন্ডিশনকে চেক করি। যদি এই কন্ডিশনের ভ্যালুটা ফলস হয়ে যায় তাহলে লুপ থেকে বের হয়ে আসি, আর কন্ডিশনের ভ্যালুটা ট্রু হলে আমরা হচ্ছে আমাদের স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে থাকি। তাহলে এই জিনিসটা হচ্ছে বারবার লুপ আকারে রিপিট হতে থাকে while লুপের ক্ষেত্রে। তো আমরা যদি একটা কোডের এক্সাম্পল দেখি, আমাদের while লুপের মাধ্যমে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি যে একটা ইনপুট লাইনে কয়টা নাম্বার ইনপুট নেওয়া হয়েছে সেই কোডটা আমরা এখানে দেখতে চাচ্ছি। এই কোডটাও তোমাদের ল্যাবে কভার করা হয়েছে। এখানে বেসিক্যালি আমাদের চেক করতে হবে আমরা কি ক্যারেজ রিটার্ন ক্যারেক্টারটা পেয়েছি কিনা। আমরা যখন আমাদের কম্পিউটারে ইন্টার চাপ দিই তখন হচ্ছে দুটো জিনিস একসাথে হয়, একটা হচ্ছে লাইন ফিড অ্যাড হয়, সেই সাথে ক্যারেজ রিটার্ন ক্যারেক্টারটা অ্যাড হয়। তাহলে বেসিক্যালি আমরা চেক করলেই হচ্ছে যে আমাদের যে ইনপুট ক্যারেক্টারটা আমরা পাচ্ছি সেখানে ক্যারেজ রিটার্ন ক্যারেক্টারটা আছে কিনা। যদি ক্যারেজ রিটার্ন ক্যারেক্টারটা পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে লাইনটা টার্মিনেট হয়েছে। তখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে আমাদের কাউন্টের ভ্যালুটা স্টোর করে রাখবো, সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব যে আমাদের আসলে কয়টা নাম্বার ইনপুট নেওয়া হয়েছে কিবোর্ড থেকে। তাহলে প্রথমে আসি যে কাউন্টার হিসাবে আমরা এখানে dx কে ব্যবহার করছি। তোমাদের কাউন্টার হিসাবে cx কে ম্যান্ডেটরি ব্যবহার করা লাগবে যখন তুমি লুপ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের কমান্ডটা এক্সিকিউট করতে চাই। দ্যাট মিন্স হচ্ছে আমাদের যখন ফর লুপকে এক্সিকিউট করতে চাই সেটার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি যে আমরা cx রেজিস্টারকে ব্যবহার করব। এখানে আমরা যে কাউন্টারটা ব্যবহার করছি এটা আসলে লুপের জন্য কাউন্টার না, এটা হচ্ছে কয়টা ক্যারেক্টার ইনপুট নেওয়া হয়েছে সেই জিনিসটা কাউন্ট করার জন্য। এইখানে তুমি চাইলে bx কেও ব্যবহার করতে পারো, এটা তোমার নিজস্ব চয়েস আর কি। এখানে আমরা dx কে ব্যবহার করছি। তো আমরা ইনিশিয়ালি কাউন্টের ভ্যালুটাকে 0 হিসাবে অ্যাসাইন করলাম। কিবোর্ড থেকে রিড করার জন্য h এ আমরা 1 কে ফাংশন ভ্যালু হিসাবে সিলেক্ট করলাম। এবার আমরা ইন্টারাপ্ট 21h কে কল করব, যার মাধ্যমে আমাদের ক্যারেক্টার হচ্ছে রিড করা হবে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশনের মাধ্যমে চেক করব যে যেই ইনপুটটা নেওয়া হয়েছে সেটা AL এ স্টোর করা আছে, সেই ইনপুটটা কি আসলে ক্যারেজ রিটার্নের সাথে ম্যাচ করছে কিনা। তাহলে ক্যারেজ রিটার্নের হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 0dh। তাহলে এই কম্পেয়ার ফাংশনের ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা জাম্প ইকুয়াল এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব। তাহলে ক্যারেজ রিটার্ন পেলে আসলে আমাদের এক্সিকিউশন শেষ হয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের আসলে dx এর ভ্যালুটার আপডেট করতে হবে না। তাহলে যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা আসলে while লুপের শেষে চলে যাব। এই জিনিসটা এখানে করা হয়েছে যে জাম্প ইকুয়াল হলে আমরা এন্ড while যে সেগমেন্টটা এখানে আমরা চলে আসব। দ্যাট মিন্স আমাদের যে while লুপটা রয়েছে এই অংশটুকু হচ্ছে while লুপ, তার থেকে আমরা বের হয়ে আসব।
যদি আমাদের ক্যারেজ রিটার্নটা পাওয়া যায়। আর যদি ক্যারেজ রিটার্নটা না পাওয়া যায়, দ্যাট মিনস হচ্ছে এই কম্পেয়ার অপারেশনের জন্য জাম্প ইকুয়াল এই স্টেটমেন্টটা ফলস এক্সিকিউট করলো, দ্যাট মিনস দুইটার ভ্যালু সমান না, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা নতুন একটা ক্যারেক্টার রিড করেছি। সেই ক্ষেত্রে আমরা ডিএক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করব, যেটা আমাদের নোটিফ ডিনোট করতেছে যে কয়টা ক্যারেক্টার রিড করা হয়েছে। এরপর আমরা আবার ইন্টারাপ্ট 21h কে কল করব। আচ্ছা, এটা কল করার পর আবার আমাদেরকে কি চেক করতে হবে যে হোয়াইল লুপের কন্ডিশনটা কি আমাদের ফুলফিল হচ্ছে কিনা। এই জন্য আমরা একটা আনকন্ডিশনাল জাম্প ব্যবহার করেছি, যেটা আমাদের হোয়াইল আন্ডারস্কোর এই সেগমেন্টটাতে রিচ করছে। দ্যাট মিনস আমাদের এই স্টেটমেন্টটার কাজ হচ্ছে এখান থেকে আমাদের কন্ট্রোল ফ্লোটাকে আবার এই কম্পেয়ার ইনস্ট্রাকশনটাতে নিয়ে যাওয়া। তাহলে এই অংশটা বারবার রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যারেজ রিটার্নটাকে খুঁজে পাচ্ছি আমাদের ইনপুট আকারে। যদি ক্যারেজ রিটার্নকে ইনপুট আকারে খুঁজে পাই, তাহলে হচ্ছে আমাদের এন্ড হোয়াইল সেগমেন্টে চলে যাব, দ্যাট মিনস হোয়াইল লুপ থেকে আমরা বের হয়ে আসব। তাহলে এইভাবে আমরা খুব সহজেই একটা হোয়াইল লুপকে কন্ট্রোল করতে পারি। আমাদের হোয়াইল লুপকে কন্ট্রোল করার জন্য হচ্ছে অবশ্যই কম্প্যারিজন ইনস্ট্রাকশনটার ব্যবহার করতে হবে। আর এর সাথে সাপোর্টিং হিসাবে আমাদেরকে কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে। তা আমরা কিসের জন্য কোডটা করতে চাচ্ছি তার উপর আসলে ডিপেন্ড করবে যে আমরা এখানে কি ধরনের আনকন্ডিশনাল জাম্প বা কন্ডিশনাল জাম্প ব্যবহার করব। নেক্সট যে ইনস্ট্রাকশনটা, এটা হচ্ছে রিপিট লুপ। এটা হচ্ছে আমাদের সি এর ভাষায় ডু হোয়াইল লুপের মতো এক্সিকিউট করে। দ্যাট মিনস হচ্ছে আমাদের স্টেটমেন্টগুলো আগে একবার এক্সিকিউট করবে। আমরা যদি ফ্লো ডায়াগ্রামটা দেখি, আগে স্টেটমেন্টটা একবার এক্সিকিউট করবে, করার পরে আমাদের কন্ডিশনটা চেক হবে। যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায়, দ্যাট মিনস এই কন্ডিশনটা আসলে এক্সিট কন্ডিশন। তাহলে আমি আবার একটু বলে দিই, হোয়াইল লুপের ক্ষেত্রে এই কন্ডিশনটা হচ্ছে এন্ট্রি কন্ডিশন, যে হোয়াইল লুপে কি আমাদের আমরা এন্ট্রি করব কিনা, এখানে এই কন্ডিশনটা দিয়ে সেটা চেক করা হয়। আর যখন আমরা রিপিট লুপ চালাই তখন এই কন্ডিশনটা আসলে এক্সিট কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে লুপ থেকে বের হয়ে আসব, আর যখন ফলস হবে তখন আসলে লুপটা আমাদের রিপিট হতে থাকবে। এখানে আমরা একটা খুব সহজ একটা কোড করেছি। তোমরা যদি খেয়াল করে দেখো যে কন্ডিশনটা হচ্ছে লুপের শেষে চেক করা হচ্ছে রিপিট লুপের ক্ষেত্রে। তো আমরা এখানে যেটা করতে চাচ্ছি যে আমাদের যতক্ষণ না পর্যন্ত একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার এন্ট্রি দেওয়া হচ্ছে কিবোর্ডে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্যারেক্টার কিবোর্ড থেকে রিড করতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ইন্টারাপ্ট 21h এর 1 নম্বর ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে ইনপুটের জন্য, আমরা h এর ভ্যালু হিসেবে 1 কে এখানে সেট করে নিচ্ছি। এরপর আমাদের ইন্টারাপ্ট 21h এই স্টেটমেন্টটাকে কল করছি, তার ফলে আমাদের একটা কিবোর্ড থেকে এন্ট্রি নেওয়া হলো। এবার আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশনটাকে কল করলাম, যে এন্ট্রিটা আমরা নিলাম, ইনপুটটা নিলাম, সেটা কি আসলে ব্ল্যাঙ্ক স্পেস কিনা তার সাথে আমরা চেক করে দেখলাম। আচ্ছা, যদি নট ইকুয়াল হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ফলস স্টেটমেন্ট আকার, সরি, এই কন্ডিশনটা ফলস হলো, তাহলে আমরা কি করব, যদি নট ইকুয়াল হয় আমরা হচ্ছে এই লাইনটাতে ফেরত আসবো, দ্যাট মিনস লুপটাকে কন্টিনিউ করব। তাহলে আগে আমরা চেক করেছি যে কন্ডিশনটা ট্রু কিনা, এই কারণে আমরা জাম্প ইফ ইকুয়াল এই এই কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করেছিলাম। কিন্তু এখন যেহেতু এটা এক্সিট কন্ডিশন, আমরা চেক করব যে এটা কি আসলে নট ইকুয়াল কিনা। দ্যাট মিনস হচ্ছে এটা কি আসলে এই কন্ডিশনটা কি আসলে ফলস কিনা। তাহলে যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল হচ্ছে, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটাকে রিপিট করতে থাকবো। আর যখন আমাদের ব্ল্যাঙ্ক স্পেস পেয়ে যাব, তখন আসলে এই জাম্প নট ইকুয়াল এই স্টেটমেন্টটা আর এক্সিকিউট করবে না, তখন আমরা আসলে লুপ থেকে বের হয়ে আসব। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা চাইলে খুব সহজেই লুপ ইনস্ট্রাকশনকে অ্যাসেম্বলির মাধ্যমে এক্সিকিউট করতে পারি। তোমরা লুপ সম্পর্কে যদি প্র্যাকটিস করতে চাও, এখানে তোমাদের উইক 8 এর লেকচার 2 যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডটাতে আসলে তোমাদের এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন এবং লুপ ইনস্ট্রাকশনের উপর কিছু প্রবলেম দেওয়া আছে আর কি। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের ইফ এলস এর যে প্রবলেমগুলো, এখানে ইফ এলস এর প্রবলেমগুলো দেওয়া আছে, আর এখানে লুপ দিয়ে এক্সিকিউট করার জন্য আমাদের কিছু প্রবলেম দেওয়া আছে।
আশা করি তোমরা এখন কিছুটা ধারণা পেয়েছো যে লুপ কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। আশা করি তোমাদের লেকচারটি কাজে দিবে। আর এই লেকচার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে লাইভ ক্লাসে এসে তোমরা আমাকে প্রবলেমগুলো আস্ক করতে পারো। তা আমাদের সিলেবাসটা এতটুকুই। আশা করি তোমাদের এই কোর্সটি সবার ভালো লেগেছে। সামনে তোমাদের সাথে আবারও ইনশাল্লাহ ক্লাস পাবো এই আশা রাখতেছি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।